السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبع النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. جڑے چھڑے محبت اونچو آوازیں پڑھون اللہم صلی علی ماشاءاللہ جڑے وعلى آل سيدنا. سجدائے پوڑے کدب نبی امت بولے زارے زار মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জুড়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
যাও রে রাতের হাওয়া, চলে যাও রে মদিনায়। এই গোলামদের সালাম দিও, নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ মন যে আমরার দেওয়ানা, তার বোঝাইলে সে বোঝে না। বলুন মন যে আমরার দেওয়ানা, তার বোঝাইলে সে বোঝে না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরার মুর্শিদ জানে ঠিকানা, আমি যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে সাউন্ডটা একটু কমাও। গোলাপগঞ্জ উপজেলাধীন রণকালী লামার দক্ষিণবাগ এলাকাবাসী কর্তৃক আয়োজিত, ঠিক আছে, আজকের এই পবিত্র ঈদে মিলাদ, বিশেষ করে আপনাদের এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার বাম পাশে বসা আছেন আমার ভাই সৈয়দ আব্দুল মুকিদ ভাই সহ দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাফালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু এশার নামাজের আজান খুবই নিকটবর্তী, অতএব আমাকে 40-45 মিনিটের মধ্যেই 2-2.5 ঘন্টার কথা আপনাদের সামনে বলতে হবে। কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা হচ্ছে কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতি অবলম্বন করে কম সময়ের মধ্যে অনেক কথা শোনার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। কেউ কোনো কথা বলবো না, বাচ্চারা চুপচাপ বসে যাও, যে যেখানে আছেন মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর ঈমানদার মুমিন মুসলমান ব্যক্তিদের কিছু দায়-দায়িত্ব সম্পর্কে তিনি আমাদেরকে ঘোষণা করেছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ভিতরে ঈমান আছে না নাই? আছে। এই যেভাবে দুর্বল ভাবে বললেন ঈমান আছে, এটা ঈমানের দাবি,
হয় না। মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন, আপনারা যারা আকাইদে নসফি পড়েছেন, আকিদাতুত তাহাবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, আপনারা জানেন ঈমান আকীদার কথা বলতে হয় আস্তে আস্তে নয়। ঈমান আকীদার কথা বলতে হয় বাল বিতাসদীকিল জাযিম। ঈমান আকীদার কথা বলতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। কেউ যদি বলে ভাই আপনার ভিতর ঈমান আছে, যদি বলেন আছে মোটামুটি কোনোভাবে আছি, এটার দ্বারা ঈমানের দাবি পূর্ণ হবে না। কেউ যদি বলে ঈমান আছে না নাই, সিংহ শার্দুলের মতো বলতে হবে নিঃসন্দেহে আমি ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। আমি তো ভাদেশ্বর এলাকায় নতুন না, গোলাপগঞ্জ ভাদেশ্বরে কোথাও তো আলহামদুলিল্লাহ মোটামুটি আসার বাকি নাই। তো আপনাদের এখানে প্রথম, যেহেতু আমাদের সাথে একটু কথা বলতে হবে, নাইলে আমরা বুঝবো আপনারা বুঝতেছেন না, এজন্য মাঝে মধ্যে একটু আমাদের সাথে কথা বলবেন। এবার আসেন নাম্বার 2, আমরা যারা পৃথিবীতে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যারা ঈমান এনেছি, আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের উপর যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধান মানা। আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে রয়েছে, ভালো করে খেয়াল করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমার সম্মানিত মুরব্বী বাবারা, পর্দানিশী শ্রদ্ধা মা এবং বোনেরা, আপনারাও যে যেখানে আছেন কথাগুলো ভালো করে খেয়াল করুন। আমরা যারা আল্লাহকে মানি, শুধু আল্লাহকে মানি বললেই চলবে না। আল্লাহকে যদি আমরা মানি বলি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের সমুদয় হুকুম আহকামকে মানতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, পিতামাতার খেদমত করা লাগবে। এই পৃথিবীতে এতিম, অসহায়, গরিব, বিধবা মানুষদের পাশে বিপদে আপদে দাঁড়ানো লাগবে। মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করা লাগবে। মানে ভালো কাজ বলতে যা বোঝায়, আল্লাহকে যদি মানি বলি, তাহলে সব কাজে আমাদের কি অংশগ্রহণ করা লাগবে। তার মানে আল্লাহর হুকুম মানা লাগবে। এবার আসেন নাম্বার 3, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, আল্লাহর নবীর উপরে আমাদের ঈমান আছে না নাই? আমরা তাওহীদ বিশ্বাস করি, রিসালাত বিশ্বাস করি। এজন্য আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন যারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন না সকলে, পড়েন, ঈমান তাজা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই কালিমার মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। কথা বুঝতেছেন আমার? আমাকে খুব টাইটলি বলতে হবে, এজন্য আপনারা বুঝবেন। কালিমার মধ্যে 2টা অংশ, একটা অংশ হচ্ছে তাওহীদ আর একটা অংশ হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা আল্লাহ মানি, রাসূলও মানি, তাওহীদও মানি, রিসালাতও মানি। এইজন্য আমরা আল্লাহ মানার স্লোগান দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নবী মানার স্লোগান দেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজকের এই রণকেলির জনগণ, কথা বুঝে থাকলে আপনারা আমার সাথে একটু ওয়াদা দেন, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে মেনেই থাকি আর নবীজির উপর যদি আমরা ঈমান গ্রহণ করেই থাকি, তাহলে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার প্রয়োজন আছে না? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কিন্তু এই কথাটা আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মাওলানা সাহেবরা বুঝেন না। এটা না বুঝে এটারে বেদাত, শিরক, এই সেই কথা বলে জনগণের মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব লাগায় দিয়া
মানুষ কয় হুজুর আপনাদের হুজুরদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? আসলে কোরআন সুন্নাহর কোথাও কোনো দ্বন্দ্ব নাই, যত দ্বন্দ্ব আছে আমাদের মৌলভী সাহেবদের মাথায়। কথা বল না, ঠিক কিনা? আপনারা কি রিসালাতের পক্ষে আছেন? আপনারা থাকেন আর না থাকেন, আমি কিন্তু এই পক্ষের হুজুর, যেহেতু আমরা আল্লাহ মানি, আমার দয়াল নবীকে মানি। আচ্ছা আপনারা বলেন, যারা ফতুয়াবাজি করবে তাদেরকে বলবেন হুজুর থাকেন আপনার ফতুয়া নিয়ে। রিসালাতের স্লোগান এটা দুনিয়ার কোন নেতার স্লোগান নয়, এটা আমার নবীর স্লোগান। তো আমি নবী যদি মানি, নবীর স্লোগান দিলে সমস্যাটা কোথায়? কথা বল না, ঠিক কিনা? পরিষ্কার। এবার আসেন নাম্বার 4, ভালো করে বুঝবো। আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, শুধু মানলেই চলবে না। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে মানো, এই কথা বললেই চলবে না। আমার দয়াল নবীকে মানো, শুধু মানে এই কথা বললেই চলবে না। মানার সাথে সাথে তোমাদের কিছু দায়িত্ব পালন করা লাগবে। ওই যে প্রথম বললাম, আল্লাহরে মানলে আল্লাহর সব হুকুম মানা লাগবে, মৌজিবাত গুলো মানতে হবে, মুনহিয়াত থেকে বেঁচে থাকা লাগবে। এবার আসেন আমরা যারা নবীজিকে মানি, আমাদের দায়িত্ব যে কোনো দলের হন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, মিলাদ পড়েন আর না পড়েন, যে কোনো দলের হন, আমাদের কথাগুলো ভালো করে শোনেন। কথা তো আমার নয়, কথা হবে অ্যাকর্ডিং টু হলে কোরআন এন্ড হাদিস। কোরআন হাদিসে যা আছে আমরা তা মানি, কোরআন সুন্নাহয় যা নাই আমরা তা মানি না। এজন্য আমরা হলাম সুন্নি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত দলটা কি? বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। কোরআন হাদিসে যা আছে আমরা তা মানি, কোরআন হাদিসে যা নাই আমরা তা মানি না। এটা হলো আমাদের বিশ্বাস। এবার আসেন, আমরা যারা নবীকে মানি, আল্লাহর হাবিবকে মানার সাথে সাথে আমাদের কি দায়িত্ব? এটা ক্লাস, খবরদার। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে তোমরা যারা আমাকে মানো, আমি আল্লাহ পাকের হুকুমগুলো মানতে হবে। আর যারা তোমরা আমার হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে তোমরা মানবা, তোমাদের জন্য কিছু দায়িত্ব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়ে দিলাম। যদি এবার প্রশ্ন করি, রব্বুল আলামিন তোমার বন্ধু নবীকে মানলে পরে কি দায়িত্ব আমাদের পালন করা লাগবে? এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। جري بولون الله أكبر، محبت بولون يا رسول الله। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যারা ইমানদার, তোমাদের প্রথম দায়িত্ব হলো তোমরা যারা আমার নবীকে মানো। নবীকে শুধু মানলেই হবে না, নবীকে মানার সাথে সাথে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আজ্জারুহু, আমার নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করবা, সম্মান করবা। কথা করে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাসারুহু, আমার নবীকে সাহায্য করবা। واتبع النور الذي أنزل معه, আর আমার দয়াল নবীর উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন আমি নাযিল করে দিয়েছি, সেই মহাগ্রন্থ আল কোরআনের ইত্তেবা করবা, অনুসরণ করবা, কোরআনের আইন বিধিবিধানগুলো মানবা। যদি আমার হাবিবকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে পারো, আমার নবীর প্রশংসা করতে পারো, নবীকে তাজিম করতে পারো, নবীকে যদি সাহায্য করতে পারো, কোরআন কারীমের বিধান যদি মানতে পারো, আল্লাহ পাক বলছেন আমার ফাইনাল আলটিমেট শুনে রাখো, উলাইকা হুমুল মুফলিহুন, আমি তাদেরকে দুনিয়া এবং পরকালে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ করে বলেন সুবহানাল্লাহ। এবার কি কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল দুনিয়া এবং পরকালের সফলতার জন্য আমার দয়াল নবীর মহব্বত ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু এই জাতির দুর্ভাগ্য, এই কথাগুলো আজকের মাহফিল গুলাতে বলা হয়। আজকে বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয়, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়, কিন্তু একজন ব্যক্তি যে কাজ করলে পরে দুনিয়া এবং পরকালে তার সফলতা নির্ভর করে, সে আল্লাহর হাবিবের শান মান আজমতের কথাগুলা আজকের বাংলাদেশের বহু মাহফিলেই বলা হয় না। আমার বুঝে আসে না এক শ্রেণীর মানুষদের কেন এত হিংসা আমার দয়াল নবীর সাথে। কথা কন বাবাজি, ঠিক কিনা? আপনাদেরকে শুধু বুঝানো হয় এটা করেন সেটা করেন, কিন্তু আল্লাহ পাক বলছেন এটার উপরে তোমার সফলতা নির্ভর করবে। সুবহানাল্লাহ বলেন।
সময় যেহেতু কম, আমাকে অনেক দূরে যাওয়া লাগবে, আমি এই 2-3টা পয়েন্টে সামান্য কথা বলবো। এবার আসেন নাম্বার 5। আল্লাহ পাক বলছেন, নবীকে যদি মানে থাকো, আমাকে যদি মানো, তাইলে আমার নবীকে ওয়াজ্জারুহু সম্মান করবো। এখন প্রশ্ন হচ্ছে, নবীকে কদ্দুর সম্মান করব? প্রশ্ন দাঁড়ায় না? নবীকে কদ্দুর সম্মান করব? এজন্য আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, ও আমার ছাত্ররা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দাশীল শ্রদ্ধা মা এবং বোনেরা, যে যেখানের মধ্যে আছেন, কথাটা ভালো করে খেয়াল করুন। আমরা আল্লাহ পাককে মানবো, আল্লাহর হাবিবকে আমরা মানবো। এবার যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহর হাবিবকে আমরা কদ্দুর পরিমাণ মানবো, আল্লাহর হাবিবের ভালোবাসার মিকদার কতটুকু হবে, মেয়ার কতটুকু হবে? এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দারে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। আন নাস মানে হচ্ছে আসহাবে রাসূলুল্লাহ, আমার নবী সাহাবায়ে কেরামদের মতো। তার মানে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের মধ্যে যেই রকম ঈমান ছিল, যেই রকম আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা ছিল, অকৃত্রিম ভালোবাসা, নিরেট ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা নাই, কোন আর্টিফিশিয়াল ভালোবাসা নাই, কোন আর্টিফিশিয়াল লাভ ছিল না, এটা অকৃত্রিম ভালোবাসা ছিল আল্লাহ হাবিবের প্রতি। ওই রকম তোমরা মহব্বত করো। আল্লাহ পাক এই জন্য সাহাবায়ে কেরামদের উদাহরণ দিয়ে বর্ণনা করেছেন। এবার যদি আপনারা বলেন, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমরা নবীকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামদের অনুসরণ কেন করব? কারণ কি জানেননি? আল্লাহ হাবিব নূর নবী হায়াতুন নবী বলেন, উম্মত, আমার এক একজন সাহাবীদেরকে তোমরা অনুসরণ করবা। আমার ভালোবাসার ব্যাপারে আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ কেন করবা তোমরা জানোনি? কারণ হলো, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। এক একজন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ভালোবাসার ঈমান বিদ্যমান ছিল এক একজন সাহাবায়ে কেরামদের ভিতরে। আমাদের ঈমান তো হইল লড়র ঈমান, সুবিধা দেখলে আসি, অসুবিধা দেখলে নাই, সিন্নি দেখলে দাঁড়াই, না দেখলে নাই। কথা কোন ঠিক না? আমরা তো হচ্ছে সুবিধাবাদী ঈমানদার। আমার বহু লোক আছে, কত যে ফতুয়া দেয়, কিছু হাদিয়া দিয়ে দিলেই বেদাত আমার ইবাদত হয়ে যায়। কথা কোন ঠিক না? কবরের জিয়ারত বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত। আবার এদেরকে যদি কর করে 500 টাকার নোট দেন, কোন সমস্যা নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই কাজ করতো। আমি বলি, ভাই, এইরকম ইমানদার হয়ে কোন লাভ নাই। এজন্য ইমানের শিক্ষা নিতে হবে আসহাবে রাসূলদের কাছ থেকে, নবী সাহাবীদের কাছ থেকে। কারণ আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। আপনারা সকলে মিলে যদি এই যে পাহাড় দেখলাম, যদি আপনারা রণকেলির সব যুবক গুলো এক জায়গায় মিলে যদি ঠেলা দেন, পাহাড় কি সরবে? না, আপনার হাত পাও ভাঙবে। ঠিক আল্লাহর হাবিব বলেছেন, পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান ছিল। তার মানে গোটা পৃথিবীর সব ছেড়েছেন, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, দেশ, জাতি, টাকা পয়সা, ধন দৌলত, মান, সম্মান, ইজ্জত, কোনো কিছুর পরোয়া করে নাই, সব ছেড়েছেন। আমার দয়াল নবীর তাজিম আর মহব্বত ছাড়েন নাই। এজন্য নবীর সাহাবীদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এবার আসেন, নবীর সাহাবীরা নবীকে কদ্দুর ভালোবাসত? প্রশ্ন দাঁড়ায় না? এত বড় কথা নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন। তাদের ব্যাপারে তো আল্লাহ বলে দিয়েছেন, আপনারা জানেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ কয়, আমিও আমার নবীর সাহাবীদের প্রতি রাজি, আর সাহাবীরাও আমার উপর রাজি। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজি কেন বললেন আমার সাহাবীদের কাছ থেকে ভালোবাসার শিক্ষা নাও? 2টা দলিল আপনাদেরকে আমি শোনাই, হৃদয়ে গেঁথে রাখবেন। যদি নবীর প্রেম থাকে তাইলে মানবেন। মাওলানা সাহেবদের ফতোয়া একদিকে রাখেন, আর নবীর ভালোবাসা একদিকে রাখেন, বিচার করবেন। মৌলবীদের কথা মানবেন না আল্লাহ রাসূলের কথা মানবেন, এটা বিচার দিয়ে গেলাম। কারণ বাবা, দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না। কিসের দল, কিসের টাকা, কিসের পয়সা? যখন আপনি চলে যাবেন, খালি হাত নিয়ে কবরে যাবেন, কবরের পাশে কেউ যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজির একটা কথাই বলে দিই, এজন্য দুনিয়ার সব বাদ দিয়ে নবী বাদ দিয়েন না। কারণ কবরে, হাসরে, মিজানে, পৌঁছেরাতে আমার দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই। এমনকি হাসরের ময়দানটাই আল্লাহ পাক আমার দয়াল নবীর নূরানি কদমের নিচে আল্লাহ পাক কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। সেদিন বুঝবেন আমার নবীর দাম কেমন। সেদিন আমার নবীর
শাফাআত ছাড়া কোনো উপায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা একজনের দশজনের মতো আওয়াজ দিয়ে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহর নূরে সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শুনি আল্লাহর নূরে সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শুনি দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ বলো দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা কেহ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ বলো নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কিনা চাই হাত তুলে বলেন চাই কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ মারহাবা আমি জানি আপনারা আশিকে রাসূল আপনারা নবীর প্রেমিক ওলির প্রেমিক প্রিয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা বুঝবেন মারা যাওয়ার পরে আমার দয়াল দুঃখের দিনের দরদি কবি নজরুল কি কবি নজরুল জীবনে মাদ্রাসায় জানে চাচার কথা শুনে মনে হয়ে গেল কবি নজরুল কি কয় কবি নজরুল বুঝছে রে নবী ছাড়া কেউ নাই দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলতে প্রদীপ লালা নবী কমলিওয়াল বলেন না কবি নজরুলের ভাষায় দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা কি বলতেছে তুমি আসবে জানি আধার রাত মানে কবরে যখন দেওয়া হবে তখন নবী তুমি আসবে তোমার আগমনে আমার অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে তুমি আসবে জানি আধার রাতে জ্বলতে প্রদীপ লালা নবী কমলিওয়ালা যাই হোক আমার অনেক কথা বলতে হবে সামনে বাকি আপনার কথায় একটু কবি নজরুলের কথা মনে হয়ে গেল আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পড়েছি কবি নজরুল কে জানেন আল্লাহু আকবার একটা তত্ত্ব দিয়ে শিক্ষিত সমাজ ভদ্র সমাজ কবি নজরুল জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই
কিন্তু আমার নবীর কত বড় প্রেমিক ছিল, আমার নবীর শানে ৪৫০০ কবিতা লিখেছে। ৪৫০০ কবিতা, কত বড় প্রেমিক আমার কবি নজরুলের নবী প্রেমের শুধু যেই লেখনী, এটা দিয়ে আপনি বয়ান দিতে পারবেন রাতের পর রাত, এত লেখনী। আপনারা তো অবশ্যই শিক্ষিত মানুষ, যারা আপনারা পড়াশোনা করেছেন কলেজ ইউনিভার্সিটিতে, বাংলায় যারা অনার্স মাস্টার্স পড়েছেন, বা আপনারা কবি নজরুলের সাহিত্য লেখনী কবিতা যারা পড়েছেন, আপনারা জানেন একজন প্রেমের কবিতা ছিল, আমার নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। মারহাবা বলেন। এবার আসেন, নবীকে কদ্দুর ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, না? দলিল নাম্বার ১, মনে আছে তো কথা? সময় কিন্তু আসলে খুবই কম, আজানের টাইম হয়ে যাচ্ছে, আমি আর 10 মিনিট কথা বলবো। তাফসীরে রুহুল বয়ান ৫ম খণ্ডের মধ্যে এই রওয়ায়াতটা এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন আমার নবীকে সম্মান করবা, আমার নবীর প্রশংসা করবা, তাজিম করবা। কোরআন শরীফের অন্যান্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক আমার দয়াল নবীর প্রশংসা এবং তাজিমের কথা বর্ণনা করেছেন। যেমন অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে একটি আয়াত নয়, দুইটি আয়াত নয়, প্রায় ৩৭৬ খানা আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর মহব্বত এবং প্রেমের কথা সরাসরি ঘোষণা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রধান সাহাবী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা দৃষ্টান্ত দেই, নবী প্রেমের দৃষ্টান্ত। আমার যুবকেরা ভালো করে শুনে যাও, মনটা নরম করে শোনো। আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, কথা বলেন শোনেন কিনা? শুনেছেন। তিনি কে ছিলেন? আমার নবী সাহাবায়ে কেরামদের মধ্যে প্রধান সাহাবী ছিলেন। তার মর্যাদা কতটুকু ছিল? তার মর্যাদার ব্যাপারে বলা হয়েছে, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে যার মর্যাদা, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা! সমস্ত নবীদের পরে আর মানুষের উপরে যার মর্যাদা, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর হাবিবের প্রতি কত, উনার ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস আল খাসাইসুল কুবরা এবং তারিখে দামেস্কের মধ্যে যে বর্ণনা করা হয়েছে, এগুলো আপনারা আলেমদের কাছ থেকে শুনবেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই একজন ভালো মানুষ ছিলেন, জীবনে কোনো পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। নবীজির কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করবেন না, মনে থাকবে কথা। কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা, নবীদের সমালোচনা দূরের কথা, নবীর কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করবেন না। সে যত বড় ইসলামপন্থী হোক, যত বড় মৌলবী হোক, যত বড় জুব্বা হোক, যত বড় জামা হোক, দাড়ি ১.৫ হাত হোক আর পাগড়ি 22.5 হাত হোক, যদি দেখেন আমার নবীর সাহাবীর সমালোচনা করবে, যদি করে বুঝে নিবেন সামথিং ইজ রং, সামথিং ইজ রং। কোথাও যেন মৌলবীর কোন সমস্যা আছে। কথা বলা ঠিক কিনা? মনে মনে বলবেন, হুজুর থাকেন আপনার দল নিয়ে, আমরা আছি আল্লাহ আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। আফদালুন নাস বা'দাল আম্বিয়া, এর কত বড় মর্যাদা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন আমার দয়াল নবীজির নাম মুবারক যখন উচ্চারিত হতো, তাজিমের সাথে হযরতে আবু বকর সিদ্দিক প্রসাদ থেকে দাঁড়িয়ে যেতেন। নবীজি যদি আনপ্রেজেন্টও থাকতেন, নবীজি এখানে ইন দ্য মিন টাইম যদি নবীজি প্রেজেন্ট নাও থাকতেন, এত আদব ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা যে নবীজিকে একটু সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা বলি, এটাও তো অনেক লোকের সহ্য হয় না। কথা কন। আমাদেরকে বলে আমরা নাকি সিন্নি খুর, আমরা নাকি জিলাফি খুর, আমরা নাকি বিরিয়ানি খুর। আমি এটাতে রাগ হই না, আমি বলি রে ভাই, আমরা নবীরে সালাম দেই, আল্লাহ বিনিময়ে আমরা গরুর বিরিয়ানি খাওয়াই। আমার কপালে সালামও আছে, বিরিয়ানিও আছে। তোমার কপালে সালামও নাই, বিরিয়ানিও নাই। তো আমরা আরো দাওয়াত দিই, কই ভাই আসো আমাদের সাথে গরম গরম জিলাপি খাওয়াইছে, আসো তোমরা একটু
আমিও গরু বিরিয়ানি মাশাআল্লাহ, আমার গাড়িতে দিয়ে দিন 2-1 প্যাকেট। যাই হোক, তো এটাতে কেন নবীকে সালাম দিব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। সাহাবীরা যদি তাদের আদত হয় নবীজির নাম শুনলে যদি বসার থেকে দাঁড়িয়ে যায়, আমরা নবীর গোলাম হিসাবে, নবীর উম্মত হিসাবে দাঁড়াইলে বুঝি বিরাট সমস্যা হয়ে যায়। কথা বল না, ঠিক কিনা? ইমানদারের জন্য ইশারাই যথেষ্ট। এই যে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমি নামটা দেখে কলিজা ভরে গেল। আমি আসার কথা ছিল না, আমি সৈয়দ সাহেবকে আজকেও না করে দিতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই বলেছেন, আমার ইয়ে ভাই কই, আপনি কি কিয়ামতের আগে আইছেন ওয়াজ শেষের চাইলে। যাই হোক, শুনেন ভালো করে। তাইলে সাহাবীরা নবীকে কেমন সম্মান করতেন বুঝতেছেন আমার কথা? আল্লাহ কয় নবীরে সম্মান করবা, আর নবীজি কয় তোমরা আমার সম্মান সাহাবীদের কাছ থেকে শিখো। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় বহুদূর মাহফিলে যাওয়া লাগে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নবীজির সম্মান কারে কয় বাবাজিরা ভালো করে শুনে যান, মনটা নরম করে দিয়ে শুনেন নবীজির সম্মান কারে বলে। একবার মসজিদে নববীর পাশ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। এমন সময় মুয়াজ্জিনুর রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর মধ্যে আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বড় মধুর কণ্ঠে হযরতে বেলাল আযান দিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শোনার পরে আবু বকর সিদ্দিক থমকে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর আযান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ওয়াজ তো আপনারা বহু শুনেছেন, আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত মধুর কণ্ঠ দিয়েছিলেন। আমি 1 মিনিটে শুধু ওনার একটু ফজিলতের কথা বলি। লোকটা দেখতে কালো গলার আওয়াজ আল্লাহ দিয়েছে। হযরতে বেলাল যখন মসজিদে নববীর বারান্দার মধ্যে আযান দিতেন, আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে দিয়া বেলালের আযান শোনার জন্য দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন তো অনেক মৌলবীরা কয় বেলাল ছিল কুৎসিত, দেখতে খুব বিশ্রী, কত বড় বেয়াদব। এই ভাষাটা কি হইল? এই ভাষাটা কি হইল? কুৎসিত আর বিশ্রী শব্দটা কি হইল? উনি একটু কালো ছিলেন, কালোটাও তো সুন্দর। কথা বলেন। আমার নবী বলেছেন আমার বেলাল হচ্ছে কালো সুন্দর। সুবহানাল্লাহ কর। কাবা শরীফের গিলাফও তো কালো, আপনি বলবেন না এটা কালার খুব খারাপ। সুবহানাল্লাহ, কালোটারও একটা সৌন্দর্য আছে। কথা বল, ঠিক কিনা? বেলাল হচ্ছে কালো সুন্দর। আমরা কি বলবো? কালো সুন্দর। কালো সুন্দর। তুমি আমি বলার কি যে বিলাল ছিল বিশ্রী আর এটা সেটা, সুম্মা মাযাল্লাহ এটা বলবেন না, আদব চাই। সাহাবায়ে কেরামদের মধ্যে কথা হচ্ছিল, একজন বলছে এত সুন্দর সুন্দর সাহাবী থাকতে বেলাল আযান দিচ্ছে, যদি একটু আরেকটু সুন্দর সাহাবী আছে না, একটু যদি হইতো। নবীজি এই কথা শোনার পর একদিন সমবেত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, জানো নাকি আমার বেলালের মর্যাদা আর আমার বেলালের মাকাম কত বড়? তোমরা জানো নি আমার বেলাল মসজিদে নববীর বারান্দায় আযান দিবে, এই সিদ্ধান্তটা আমারই নয়, এই সিদ্ধান্তটা দুনিয়ার কোন মানুষের নয়। আমার বেলাল 5 ওয়াক্ত আযান দিবে, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী মেরাজ থেকে আসার পরে, ও ভাইরা, আমার নবী বলেন, ইয়া বেলাল ইন্নী দাখালতুল জান্নাতাল বারিহাতা খাসসাতান। বেলাল রে, আমি গিয়েছিলাম জান্নাতে, আমি শুনতে পেলাম সামনে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। আমি তাকায় দেখি আমার সামনে বেলাল হাঁটছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত বড় মাকাম বেলালের। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, বড় মধুর কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক সেখানের মধ্যে থমকে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি কি করলেন? এটা আমি নেসার আহমদের কথা নয়, দুনিয়ার কোন মৌলভী সাহেবের কথা নয়, তাফসীর রুহুল বায়ান ৫ম খণ্ডের মধ্যে এসেছে। আমার বাবাজিরা, এবার আসেন আপনাদেরকে আমি এবার অর্থ শোনায় দেই। লাম্মা সামিআ কাউলুল মুআযযিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাকালা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ফাকাব্বালাল আগলাতাইনি সাবাবাতাইন ওয়া মাসসাহা আলা আইনাইন فقال النبي صلى الله عليه وسلم من فعل مثل ما فعل خليلي فقد حلت لكم شفاعتي
আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের প্রেম এবং ভালোবাসা কারে বলে? শোনো রে যুবক, ও যুবক ভালো করে শুনে যাও। হযরতে বেলাল আযান দিচ্ছেন, হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছেন। আযানের আওয়াজ শোনার পরে তিনি থমকে দাঁড়ালেন। আমার নবীর রিসালাতের শাহাদাতের বাক্য বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এবার হযরতে আবু বকর সিদ্দিক এদিক সেদিক তাকাতে লাগলেন, আল্লাহর হাবিবকে দেখা যায় কিনা, কিন্তু কোথাও আল্লাহর হাবিবকে তো দেখা যায় না। এবার তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমি আবু বকরের চোখের মণি। আমার চোখ থেকে যেই রকম মণিটারে আলাদা করা সম্ভব নয়, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের চোখ থেকে আমার চোখের মণিটারে যেই রকম আলাদা করা সম্ভব নয়, আমার জীবন থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করা সম্ভব নয়। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে ফাকাব্বালাল আগলাতাইনি সাবাবাতাইন। কাব্বালা ইউকাব্বিলু তাকবিলান বলা হচ্ছে কিস করা, চুম্বন করা। আর আল আগলাতাইনি সাবাবাতাইন বলা হয় দুই বৃদ্ধাঙ্গুলির নখকে। কথা বলেন, দুই বৃদ্ধাঙ্গুলির নখকে করেন না? দুই বৃদ্ধাঙ্গুলির নখ একসাথে করেন। আরে বাবা একটু করেন। আমরা ব্যক্তিগতভাবে নিজেরাও শিক্ষক মানুষ, আমরা ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি মহাবিল এইভাবে বলার। করেন একটু। এ বাবা করেন না আপনি? এইভাবে দুই বুড়াঙ্গুলি এক জায়গায় করেন। হযরতে আবু বকর এইভাবে করলেন, এইভাবে করেন। এই যে এটাকে বলা হয় আগলাতাইন সাবাবাতাইন। এবার তিনি চুম্বন খেলেন, দেন চুমা দেন। কি করলেন? চুমা দিলেন। ওয়ামাসসাহা আলা আইনাই, আর তিনি তার চোখের মধ্যে মাসহ করে দিলেন। বলা করে বলেন সুবহানাল্লাহ। কে ফার্স্ট ক্লাসে ফেল করবেন নাকি? খেয়াল, এটা তো পরীক্ষা চলতেছে। এই আমলটা কে করছেন? আরে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে যার মর্যাদা দুনিয়ার কোন মুন্সি করে নাই, যে আপনি বেদাত ফতোয়া দিয়ে উড়ায় ফেলায় দিবেন। এটা দুনিয়ার কোন বটুমিয়ার দ্বারা হয় নাই, যে হঠাৎ করে একটা কাজ হয়ে গেছে আর এটারে আমরা ওইভাবে করে বানায় নিতেছি। এটা সিদ্দিকে আকবর করেছে। ইন দ্য মিন টাইম আমার নবী হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করলেন আবু বকর গো, কি ব্যাপার? দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খাইলাম, চোখের মধ্যে মাসহ করলাম। এবার হযরতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলাল যখন আযান দিচ্ছিল আপনার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের বাণীর সাক্ষ্য যখন দিচ্ছিল, আমার ভিতরে প্রেম ডেভেলপ। আর আমার আল্লাহ তো বলে দিয়েছেন ফাআজ্জারুহু, তোমরা নবীকে সম্মান করবা, আমার নবীকে ভালোবাসবা, তাজিম করবা। অতএব আপনি নবীর সম্মান আমি কেমন ভাবে প্রদর্শন করবো ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমি আমার বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খেয়ে চোখের মধ্যে লাগাই দিলাম। এই কথা শোনার পরে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাআতের কান্ডারি নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথায় হাত দিয়ে বলেন, ও আমার আবু বকর, আমি নবীর অনুপস্থিতিতে আজকে তুমি আমার মহব্বতে যেই কর্ম সম্পাদন করেছো রে আবু বকর, আমি আল্লাহর হাবিব এবং আমার আল্লাহ তোমার উপর খুশি আর রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ফরমানে রাসূল, আল্লাহর হাবিব তিনি ঘোষণা দিয়ে দিলেন, ও আবু বকর শুনে রাখো, এইরকম করে মান ফাআলা মিসলামা ফাআলা খালিলি হাল্লাত লাকুম শাফাআতি। আজকে ও দুনিয়ার মানব সম্প্রদায়, আল্লাহর হাবিব কি ঘোষণা করেছেন রে দুনিয়ার মানব সম্প্রদায়, আজকে যেই রকম আমার আবু বকর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিয়া যেইভাবে চোখের মধ্যে মাসহ করেছে, এই পৃথিবীর মধ্যে আবু বকরের মতো যদি আমার কোন উম্মত যদি বৃদ্ধাঙ্গুলির মধ্যে আমার নামটা শোনার পরে চুমা খায় আর চোখের মধ্যে যদি মাসহ করে, ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি। ভয়াল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন পিতা তার পুত্রের হবে না, মা তার মেয়ের হবে না, স্বামী তার স্ত্রী হবে না, স্ত্রী তার স্বামীর হবে না, যেই দিন লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা,
যেদিন কেউ কারো বোঝা বহন করবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন তোমার সন্তান সন্ততি আর ধনরাশি কোনো কাজে আসবে না, ওই দিন আল্লাহর হাবিব বলেন আমি নবীর মহব্বতের কারণে, আমি নবীর নাম শুনে চুমা দেওয়ার কারণে আমি আল্লাহর হাবিব তারে শাফাত করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির শাফাত চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি না? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। তাহলে নবীজির নাম শুনে চুমা খাওয়ার দরকার আছে না নেই? যারা বেদাত বলবে, বলবেন হুজুর থাকেন আপনার বেদাত নিয়ে, আমরা আছি নবীর মহব্বতে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আওকা ইয়া হাবিবাল্লাহ, আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিলে কিয়াম ডাকি আপনাকে, আশা যে পাব মরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আওকা ইয়া হাবিবাল্লাহ, নবী না হয় দুনিয়ায়, না হয় ফেরেশতা খোদার, হয়েছি গোলাম আপনার, তার তোরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। وربنا على حبيبك نبينا خير الخلق كلهم اللهم صل وسلم وبارك عليه। আল্লাহ পাক যেন আজকের মাহফিল কবুল করেন। ভাই নাম কি? আমার ভাই রাহেল আহমদ চৌধুরী সহ, এরপরে বিশেষ করে আমার কানাডা প্রবাসী আমার ফজল কানি সাইলে আমেরিকা চলে গেছে। এখন আপনাদের এখানে লগইন ছিল মনে হয় দারুকেরাতের। হ্যাঁ, আমার খুব স্নেহের হাফিজ আবুল ফজল, আল্লাহ যেন তার হায়াত বাড়ায়। ও বারবার যোগাযোগ করেছে, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমার সৈয়দ সাহেব সহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের উসিলায় আমাদেরকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين
আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রনকে লীলামার দক্ষিণ বাগ পীরটিকার মোকাম সংলগ্ন মাঠে আল্লাহ রাঙ্গাডহর বাজারের পশ্চিমে আয়োজিত আজকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। ভুল বিয়াদবি মাফ করে দিয়া হাতিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ও আব্দুল গাউস কুতুব নজিব নকিব পীর দরবেশ সন্দকার কবরে শহীদ প্রত্যেকের আরওয়াহ করে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে মুর্শিদাবাদ হক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ এই এলাকায় যত তোমার মহানলিগণ শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা, কে জানি বাবা হারা এতিমের বেশে তোমার দরবারে হাত তুলেছে রে বাবা। মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ ভিক্ষা চাইলাম মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আছে হায়াত বানিয়ে দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক আমাদের নসিব করে দাও। রব্বুল আলামিন সুদূর প্রবাস থেকে আমার যে সমস্ত ভাই বোনেরা দোয়া চেয়েছেন সাহায্য করেছেন তাদেরকে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল কমিটির যারা আল্লাহ যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল ফরমাও। আমার সম্মানিত মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা সহ উলামা হাজারাতগণ যারা হাত তুলেছেন গো মাবুদ, কে কোন জিনিস তোমার দরবারে চায় আল্লাহ তুমি তো ভালো জানো গো মাবুদ। তোমার কুদরত থেকে তোমার একটা মায়ের বান্দাকেও খালি ফিরাই দিও না। আমাদের জান মালকে তুমি হেফাজত ফরমাও। আমরা দেশ বিদেশের সফর গুলারে কামিয়াব নসিব করে দাও। তোমার আর তোমার হাবিবের শান মান গুণগান দুনিয়া ব্যাপী প্রচার প্রসার করার তৌফিক আমদারি নসিব করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে বেমারি আছে গো মাবুদ, বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও। কার কার জানি কোন ঘাটে আটকা আছে মাবুদ তোমার কুদরত দিয়ে তুমি ছুটায় দাও। বিদেশে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কামিয়াব নসিব ফরমাও। বিবাহ শাদী যাদের হচ্ছে না কুদরত থেকে ব্যবস্থা করে দাও। সন্তানাদি যাদের নাই কুদরত থেকে ব্যবস্থা করে দাও গো মাবুদ। আল্লাহ ইজ্জত সম্মানের জিন্দেগি তোমার মায়ের বান্দা বান্দি সকলকে তুমি নসিব করে দাও। মাহফিল শেষে নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করে দাও। আমরা প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসাগুলোর কবুল আর মঞ্জুর ফরমাও। আখিরি ফরিয়াদ আল্লাহ জীবনের সংখ্যবার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বার আমরা নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইসসা ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদি ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.